হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি ভোলানাথ গাঙ্গুলি। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো জিমের মধ্যে অনেকেই আমরা অনেক রকম মিস্টেক করে থাকি, আমিও এক সময় করেছি, এখনও হয়তো করি। কেউ ধরিয়ে দিলে সেটা হয়তো বেটার প্রোগ্রেস করার চেষ্টা করি। আমি এমন নয় সব জানতা, ঠিক আছে? আমরা সবাই শিখছি, শিখতে শিখতে হয়তো আমরা শেখাচ্ছি। আমি কিছু জিনিস এক্সপিরিয়েন্স করি, সেগুলোই আজকের ভিডিওতে শেয়ার করব। যেরকম কিছু ভুলভ্রান্তি অনেক ফিটনেস ট্রিকদের মধ্যেই থাকে। ফর এক্সাম্পল, আমরা যখন ওয়ার্কআউট করি অনেক সময় আমাদের মাসেল কিন্তু পারমিট করে না বা রেজিস্ট্যান্স দেয় না। যে কোনো ওয়ার্কআউট পারফর্ম করার সময় আমাদের মাসেল গ্রুপ কিন্তু জানে যে কতটা রেজিস্ট্যান্স বা রেঞ্জ কিন্তু সে নিতে পারবে, সেখান পর্যন্তই কিন্তু আমরা পারফরমেন্সটা দিতে পারি। অনেকেই হয়তো বলে যে তোমার রেজিস্ট্যান্স বা তোমার রেঞ্জ কমপ্লিট হচ্ছে না, তুমি হাফ রেঞ্জ করছো। সেটাকে তুমি খারাপভাবে না নিয়ে বা ইগোতে না নিয়ে কিন্তু সেফলি ওয়ার্কআউটগুলো পারফর্ম করো। ফর এক্সাম্পল, অনেকেই পেক ডেক ফ্লাই যখন করে তখন কিন্তু হয়তো তাদের রেঞ্জ পুরোটা যায় না বা শোল্ডার লেন্থের বাইরে যায় না। আবার অনেকেই আছে যে শোল্ডার লেন্থ ক্রস করে ব্যাক অফ সাইডে ফ্লাই করে। স্কোয়াটের ক্ষেত্রেও আছে যারা হয়তো নি আগে করে স্কোয়াট করে। এমনটা নয় যে নিয়ে আগে করা যাবে না। আমাদের মাসেল গ্রুপের নিজস্ব একটা ন্যাচারাল রেঞ্জ থাকে, যেটা কিন্তু মাসেল সতর্ক করে দেয় এটুকু রেঞ্জই তোমার মাসেল গ্রুপ নিতে পারছে। তার অধিক যদি তুমি রেঞ্জ নিতে যাও সেক্ষেত্রে ইনজুরি ফেস করতে হতে পারে। সেই জন্যই তখন আমাদের ওয়ার্কআউটের পারফরমেন্সে কিন্তু মাসেল একটা রেজিস্ট্যান্ট বা রেঞ্জ সেট করে দেয়। সেই কারণেই আমরা কিন্তু হয়তো পুরোটা কমপ্লিট করে উঠতে পারি না, বাট এটা ইগোতে নিলে হবে না। অবশ্যই যখন আমরা হেভি ওয়েট ক্যারি করব চেষ্টা করব যতটা পশ্চার কারেকশন করে করা যায়। এমনটা নয় যে অন্য কেউ ফুল রেঞ্জ বা অন্য কেউ হয়তো অনেকটা রেঞ্জ কমপ্লিট করছে বলে আমাকে তাকে দেখে করতেই হবে। আমার মাসেল যতটুকু রেঞ্জ পারমিট করবে, মাসেল জানে কতটা ইন্টেন্স নিতে পারবে, সেই ওয়াইজ কিন্তু সেই ন্যাচারাল রেঞ্জটা তোমাকে দেয়। সে আগে থেকেই তোমায় সতর্ক করে দেয়। আশা করছি তোমরা হয়তো বুঝতে পেরেছো। তুমি যেটুকু ওয়েট ক্যারি করা সেটুকু করবে। তার মধ্যে থেকেও যদি তোমার মাসেল গ্রুপ বলে না এটুকু রেঞ্জই তুমি নিতে পারবে বা এটুকু রেঞ্জই তোমার এখন সীমাবদ্ধ, সেটুকু রেঞ্জই তুমি করে তোমার মাসেল গ্রুপকে ট্রেন করো। এমন নয় যে তোমাকে ফুল রেঞ্জই করতে হবে। অনেক সময় কিন্তু আমাদের হাফ রেঞ্জেও খুব ভালো মাসেল টার্গেট হয় বা মাসেলকে আমরা ভালো ইন্টেন্স দিতে পারি, ঠিক আছে? যারা যারা এটা মনে করছো তোমার ওয়ার্কআউটের পারফরমেন্স ঠিক হচ্ছে না, একদমই নিজেকে নেগেটিভ দিকে পুশ করবে না। সব সময় পজিটিভলি ওয়ার্কআউট করবে, কনসিস্টেন্টলি ওয়ার্কআউট করবে। আর সব থেকে বড় বিষয় আছে, সব কিছু তো করবেই অবশ্যই, তার সাথে ডায়েটটাকে মেনটেন করার চেষ্টা করবে। আমি বলছি না তোমাকে একদম পারফেক্টলি 100% ডায়েট করতে হবে, বাট নিজেকে একটা রেস্ট্রিকশানে রাখবে, একটা লিমিটে রাখবে যে কোন খাবারগুলো তোমার বেশি প্রায়োরিটি দেওয়া উচিত, কোনগুলো নয়, ঠিক আছে? আজকের জন্য এটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে ফলো করে